এই যে আপনি মানুষজনকে যে বিপদে আজব আজব নিউজ করে, এটার রহস্যটা কি? মানে আজব আজব বলতে আমার দুটো উদাহরণ দিতে পারবেন? উদাহরণ দিতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। না কি মানে ক্রিকেটার এই সব কিছু নিয়ে আমি আপনি তো স্পোর্টস জার্নালিস্ট, আপনি ক্রিকেট নিয়েই করেন। এই যে মানুষজনকে যে আপনি বিপদে ফেলাই দেন, এটা রহস্যটা কি? আপনার কি আপনি মজাটা পান? না মজা পাই না, বিষয়টা হলো বাস্তবতা থেকেই তো নিউজ করি না, অনেক কিছু তো বাস্তবতা না। একটা দুইটা উদাহরণ দেন। এই যে আমাকে নিয়ে আপনি করছিলেন একটাবার যে আমি জাতীয় সঙ্গীত গাইতে আসি নাই। এখন 17 জন তো আর জাতীয় সঙ্গীত গাইতে যায় না মাঠে, যায় তো 11 জন গাইতে। মানে এটা আপনি না জিজ্ঞেস করে আপনি বলছেন আমি হাতুড়া সিং এর ব্যাট ছুঁড়ে মেরেছি। হাতুড়া সিং এর সাথে আমার কেমন সম্পর্ক আপনি তো নিজেও জানেন। এই যে আজব আজব যে না, এটা হয়েছে কি যে নিউজটা যখন আমরা টেলিভিশনে দেখি আপনি জাতীয় সঙ্গীতে নাই, তখন আমরা যে প্রশ্নটা ছুরি তখন সেটা হলো যে সে আসলে কোথায়, আমরা যে সে আসে নাই সেরকম কিছু না, কিন্তু সেটার সদুত্তর বা মানে আপনারা জিনিসটা বুঝেছিলেন সে এতই রাগ করছে সে জাতীয় সঙ্গীত গাইতে আসে না। এখন জাতীয় সঙ্গীত আমি ড্রেসিং রুমে দাঁড়ায় গাচ্ছিলাম, কারণ আমি অ্যালাউড ছিলাম না ভিতরে যাইতে, কারণ ও ম্যাচ আমি খেলছিলাম না। কিন্তু যে আপনি মানুষজনকে যে বোকা বানাচ্ছেন। না না, বোকা বানাচ্ছি না, বোকা বানাচ্ছি না। বিষয় রয়েছে যে আপনাকে দেখছে না মানুষ, আপনারা যারা পছন্দ করেন না তারা কেন দেখতে পারতেছে না, সেই রকম একটা প্রশ্ন আমরা আপনি এই নিউজের পর আমি যখনই ফেসবুকে গেছি তখন দেখি যে আমার হাতে তলোয়ার, হাতুড়া সিং আমি কাটতেছি, মারতেছি। হ্যাঁ, এই যে একটা মিথ্যা একটা যে বাজে একটা নিউজটা করলেন আপনি, এটা বাজে নিউজ বলবেন কেন? কেন এটা হয় নাই? আপনি জিনিসটা যে আমার প্রশ্ন করলেন, আপনি কনফার্ম না এই নিউজটা আমি করেছি কিনা? হ্যাঁ, আমি 71-এর সাথে কথা বলছি। এই যে আমার কথা হলো যে বাংলাদেশের মানুষজন সবাই আমরা কত ইমোশনাল আমরা জানি। এই যে ইমোশনের সাথে যে আপনারা খেলেন, এটা কি ঠিক? পুরো জাতি ইমোশনাল, তো ইমোশন নিয়ে তো খেলতে হবে। তাহলে আপনি স্বীকার করলেন যে আপনি খেলেন? এটা খেলা না, মাত্র আপনি স্বীকার করলেন যে আপনি খেলেন। তো ভাই, আপনারা যারা নিউজটা দেখেন বুঝে নিন উনি মাঝে মাঝে খেলার অভ্যাস আছে। আমি কিন্তু বিব্রত না, যেটা বলছেন মানুষের আগ্রহ আছে বলেই শামীম ভাইকে নিয়ে নানান সময় আমরা কাজ করেছি এবং মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই।